আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তীব্র গরমের মাঝেও আশা করি সবাই ভালো আছেন। আর আমরা আমাদের নিয়মিত আয়োজন আমাদের আহ্বাব মিডিয়াতে আমরা চলে আসলাম আমাদের টক শোতে। আমাদের প্রিয় শাইখের সাথে আছেন মুফতি জসিমউদ্দিন তানভীর। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে শাইখের কাছে যে এখন বর্তমানে চলতেছে জিলকদ মাস। জিলকদের আজ মনে হয় 22টা। তো জিলকদের পরে আমাদের জিলহজ মাস। আর জিলহজ মাসের সম্পর্কে আমরা সবাই জানি এই মাসটা হজ হাজিদের মাস। সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা হজের নিয়ত করেছে সবাই বিদেশে তারা হজ পালন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যারা আছে, আমরা যারা হজে যেতে পারি না বা আমরা দেশে আছি, হজে যেতে পারি না, আমরা দেশে আছি, তা আমাদের জন্য এই জিলহজ মাস সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে এর গুরুত্ব কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আমি হযরত মাওলানা কুরাইশ সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সর্বপ্রথম আমি বলবো, আল্লাহ তাআলার নিকট তার বিধান মতো 12টি মাস রয়েছে। তন্মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে একটা মাস হলো পবিত্র জিলহজ মাস। আর এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কুরআনে কারীমে সূরা ফজরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 10 রাতের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাতে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি জিলহজ্জা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পবিত্র জিলহজ মাসের 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এর প্রতিদিনের রোজা অর্থাৎ 10 দিনের রোজা যদি কোনো মুসলমান বান্দা, যদি কোনো মুমিন বান্দা যদি এই 10 দিন রোজা রাখে, আর এই 10 দিনের রোজা পুরো 1 বছরের রমজানের সমতুল্য। কেউ যদি এই 10 দিনের মধ্যে প্রতিদিনই রোজা রাখে, আর এই প্রতিদিনের রোজার পরিমাণ হাদিসের মধ্যে বলা হয়েছে 1 বছরের রমজানের সমতুল্য। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, আর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। লা সাইয়্যিমা সুমু আরাফাতাল্লাতী ক্বাদা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমু ইয়াউমি আরাফা। বিশেষ করে আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, বিশেষ করে 9 তারিখ অর্থাৎ আরাফার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রাখি, যদি কোনো ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখিল, তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব ফজিলত অত্যন্ত বেশি। আশা করি। ধন্যবাদ শাইখ, অসংখ্য ধন্যবাদ। আমরা শাইখের কাছ থেকে শুনলাম জিলহজ মাসের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে। এখন আমরা যেহেতু শাইখের কাছ থেকে আমরা জেনে গেছি যে এর মধ্যে আমাদের কি করণীয়, তার মধ্যে আমাদের একজন জানতে চেয়েছেন যে 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আমাদের কি কি করণীয়। দেখেন, এখানে সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ দ্বারা জিনিসটা সুস্পষ্ট হয়ে গেছে
যেহেতু প্রশ্ন করেছেন, উত্তর আয়াত এবং হাদিসের আলোকে আমাদের করণীয় কি? আমি বলব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, তো আমাদের সর্বপ্রথম করণীয় হলো এই রাতগুলাতে, আমাদের এই দিনগুলাতে যথাসাধ্য অনুযায়ী, আমাদের নিজের চেষ্টা অনুযায়ী এই দিনগুলাতে আমরা নফল রোজা রাখব। আর এই রাতগুলাতে আমাদের প্রত্যেকটা রাত, যেহেতু শবে কদরের সমতুল্য প্রত্যেকটা রাত, আর এই রাতগুলা আমরা ইবাদত বন্দেগী করি, রাতগুলা জেগে যাতে আমরা রাব্বুল আলামিনের ইবাদত করি। কারণ হাদিসের মধ্যে আসছে যে কিয়ামু লাইলাতুন, কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। তো বলবো, আমি একটুই বলবো, এই রাতগুলা যাতে আমরা আল্লাহ তাআলার কাছে রোজাদারি করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহান মাসের, এই মহান 10 দিনের গুরুত্ব যথার্থ হক অনুযায়ী আমল করা। জি প্রিয় শেখ, একটা ছোট্ট প্রশ্ন, আমাদের সাধারণ যে শ্রোতারা আছেন তারা অনেকে বলবে যে আরাফার দিন কোনটি, আমরা আরাফার দিনে কোন দিনটা আমি রোজা রাখবো? তো এটা সুস্পষ্ট বলতে গেলে আরাফার দিন বলতে ইয়াউমুল আরাফা, যেটা নয় দিন। আর আমরা যাকে দর্শিত আমাদের প্রতি বছর আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলা আমাদের পালন করে থাকি এই ইয়াউমুন নাহার, পবিত্র জিলহজ বা কুরবানি করে থাকে এর আগের দিন, অর্থাৎ 9 জিলহজ আমরা প্রত্যেকেই রোজা রাখবো, প্রত্যেকেই আমরা রোজা রাখার চেষ্টা করব। আর এই দিনে রোজা রাখলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়াদিল সিয়াম কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য। সুতরাং আমি বলবো, অন্তত আমরা, যদিও আমাদের কাছে 10 দিন রোজা রাখা অনেক কষ্ট, তো অন্তত আমরা একটা দিন হলেও কি তারা রোজা রাখার চেষ্টা করি। আশা করি আপনার ধন্যবাদ। সম্মানিত প্রিয় সাহেবকে আমার পেয়ে অত্যন্ত গর্বিত, কারণ একজন মুফতি সাহেবের কাছে থাকলেই দিনের আলো সম্পর্কে জানা যায়। আর এজন্যই আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং প্রিয় সাহেবের কাছ থেকে আমরা এতক্ষণ জানলাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের কি কি করণীয় এবং জিলহজ মাসের কি গুরুত্ব, কোরআন এবং হাদিসের আলোকে প্রিয় সাহেব আমাদেরকে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আহবাব মিডিয়ার শ্রোতাবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি নিজে দেখুন এবং অপর ভাইকে শেয়ার করে জানার সুযোগ করুন। ধন্যবাদ।